হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সবার সুস্থ কামনা করে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। চলো তাহলে শুরু করা যাক। আর এখন বাজে হচ্ছে 9:52। আমার দেখো স্নান কমপ্লিট, পুজোও কিন্তু করা হয়ে গেছে। আর অনেক দিন পরে আজকে শাড়ি পরলাম। কি বলো তো, মানে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো এবার হচ্ছে তার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি ভাবলাম আজকে বৃহস্পতিবার যখন শাড়ি পরেই আর কি পুজো করা যাক। আর শাড়ি পরে পুজো করা কিন্তু খুবই ভালো বৃহস্পতিবারের দিন। যাই হোক, চলো আজকে সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, পুজো করা হয়ে গেছে আমার। আর ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্য। আর পুজো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে আমার সত্যি খুবই ভালো লাগে পুজো করতে। আর যাই হোক, সব কাজবাজ করে এই যে পুজো এখন করে এই ভাতটা যে বসিয়েছি, রান্নাঘরে চলে এলাম ভাত শুধু রান্না করতে। ভাতই করব, আর কিছু করব না। সকালে হচ্ছে ভাত আর ওই যে পটল ভাতে দিয়েছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা খাবে। আর কালকের যা তরকারি রয়েছে সেগুলো আর কি রয়েছে, সেগুলোই দিয়ে খাওয়া হবে সকালে। আমরা যে আমার দেওর, আমি আর সবাই মিলে খাবো শুধু করব। আর তরকারি সব আছে, কালকের তরকারি রান্না ছিল আর কি, রাত্রে মাংস রান্না করেছিলাম সেগুলোই আর কি আছে। আর ভাতটা শুধু করব, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর দুপুরে কিন্তু আমি রান্না করব। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। এই যে ভাতটা রান্না হয়ে গেছে, তারপর আমি করছি রুটি। কারণ আমার শ্বশুরমশাই খায়, তোমরা অনেক ব্লগ ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি মানে রুটি করতে আর কি। যাই হোক, রুটিটা করে তারপরে আবার সবাইকে খেতে দিতে হবে। সকালে সমস্ত এমনি কাজবাজ সবই শেষ হয়ে গেছে, এই খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটলেই আর কি হয়ে যাবে। যাই হোক, রুটিটা ছেঁকে নিচ্ছে। আর এইভাবে রুটি ছেঁকতে কে কে পারো বলো তো? আমি কিন্তু আগে কোনোদিনও ছেঁকতাম না এইভাবে, মানে বিয়ের আগে কোনোদিনও রুটি আমি এইভাবে কোনোদিনও পারতাম না আর কি। শ্বশুরবাড়ি এমন একটা জিনিস, সবাই সব কিছু শিখে যায়। সত্যি এইটা খুব অবাক লাগে, যে জিনিস যেটা বিয়ের আগে কেউ কোনোদিনও করতো না, সেটাও কিন্তু বিয়ের পরে এমন এমন কাজ আছে মানে সংসারের আর কি, সবাই কিন্তু সেই মেয়েগুলোই পেরে যায়। কি অদ্ভুত, তাই না শ্বশুরবাড়ির? যাই হোক, এই যে সবজি কাটতে বসে গেলাম। আর সকালের খাওয়া দাওয়া শেষ করে সবজি কেটে নিচ্ছি। আর কি আজকে রান্না করব জানো তো? উচ্ছে আলুর তরকারি আর মাংস রান্না করব। তার জন্য উচ্ছে আলুটা কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোই আর কি কাটছি। তোমরা তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। আর জানো তো, আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর, কত সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর। এই ব্লগটার পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির দুর্গা ঠাকুর প্রতিমা আর কি। এত সুন্দর সুন্দর ঠাকুর করা হয়েছে এবার, খুবই সুন্দর লাগে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, আমার এগুলো কাটাও হয়ে গেছে, কেটে এই যে ধুয়ে নিচ্ছি এখন। আর মশলাটা পেস্ট করব। তোমাদের দাদাভাই ফোন করেছিল, তার মধ্যে তার সাথে একটু কথা বলছিলাম। কথা বলে এই যে এখন এই শুকনো ঝালগুলো বেছে ধুয়ে মশলাটা করব। এই যে এটা মশলাটা পেস্ট করব। আর এদিকে হচ্ছে আলু, আর এদিকে মাংস। আজকে আমার রান্নার দায়িত্ব মনে হচ্ছে, মানে কি বলবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না সমস্ত কাজবাজ করলে না গিন্নি গিন্নি ভাব লাগে। মনে হচ্ছে যে আমি কত বড় হয়ে গেছি। যেই মেয়ে একদিনও জল গড়িয়ে খেত না বিয়ের আগে, সেই মেয়ে কত কাজ করছে এরকম মনে হচ্ছে। সত্যি কথা, মানে বিয়ের আগে করতাম না তা না, কাজবাজ করতাম, তাই বলে এত কিছু সকাল থেকে রাত পর্যন্ত কিছুই না। আমার সত্যি খুব মানে নিজেকে গিন্নি গিন্নি ভাব লাগছে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছি, আমারই সংসার এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে। এই যে মাংসটা বসিয়েও দিয়েছি। আর এইগুলো কি বলো তো, মানে মুরগির পা। কে কে খেতে ভালোবাসো মুরগির পা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। এই যে কষানো হয়ে গেছে মাংসটা, এবার হচ্ছে জল ঢেলে দেবো। মানে কড়াই লেগে যাচ্ছে, এক হাতে
ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। তারপরে মাংসটা রান্না হয়ে গেছে, এদিকে হচ্ছে উচ্ছে আলুর তরকারিটা করলেও হয়ে যাবে, আর ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে আমার। যাই হোক, উচ্ছে আলুর তরকারিটাও রান্না হয়ে গেছে। এবার আমি যেসব বাসনগুলো ছিল সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি, মানে এঁটো বাসন ছিল রান্না করলাম তার জন্য। আর আমার শাশুড়ি মা আজকে একটু মানে রান্নার দিক থেকে একটু বেঁচেছে, কারণ বাড়িতে অনেক কাজ, বুঝতেই পারছো, পুজোর জন্য তোড়জোড় চলছে, ঠাকুরের সব সাজবাজ মানে সাজানো গুছানো হচ্ছে আর কি। তার জন্য হেল্প করছে আমার দেওরের সাথে, তার জন্য ভাবলাম আমিই রান্না করে নিই, কোনো ব্যাপার না। আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে রান্নাবান্না কাজকর্ম করতে খুব ভালো লাগে, যেমন ভিডিও করি তেমন কাজবাজও করি। যাই হোক, এখানে এই যে মাংসটা কালারটা দেখো কত সুন্দর, খেতেও কিন্তু সেই হয়েছিল। আর উচ্ছে চচ্চড়ির কথা বলি, উচ্ছে চচ্চড়ি খেয়ে আমার শ্বশুর এত নাম করছিল, মানে আমার শাশুড়িও করে, জানি না মানে ভালো হয়, অবশ্যই ভালোই হয়, কিন্তু ওনার থেকেও নাকি আমার উচ্ছে চচ্চড়ি খেতে খুব ভালো হয়েছে, এটাই বলছিল আমার শ্বশুর মশাই। জানি না, আমি এটাই আমার শাশুড়ি মার কাছে বলছিল, তাই আর কি। এই যে তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে এই যে বাইরের দিকে একটু চলে এলাম, বাইরে বলতে ব্যালকনিতে চলে এলাম। দেখো কত বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে এই কদিন ধরেই, 2-3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। কি কি রান্না করলাম তোমাদেরকে দেখালাম। আর এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, ভীষণ সুন্দর লাগছে বাইরেটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।